আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব সেট ফাংশনের 7 নাম্বার। তো 7-এর ক, খ এবং গ। চলো শুরু করি। তাহলে ক নাম্বার আমরা লিখব, দেওয়া আছে, হ্যাঁ, x - 1 y + 2 সমান y - 2 2x + 1। এখন ছোট্ট একটি কথা লিখবে, একদম ছোট। সেটা কি? ক্রম জোড়ের শর্ত মতে। ক্রম জোড়ের শর্ত মতে। তো ক্রম জোড়টা কি? এখানকার প্রথম উপাদান এখানকার প্রথম উপাদানের সমান, এখানকার দ্বিতীয় উপাদান অর্থাৎ কমার আগের একটা কমার পরে একটা, হ্যাঁ, প্রথম উপাদান প্রথম উপাদানের সমান, দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানের সমান। তাহলে এখানে হচ্ছে x - 1 সমান হচ্ছে y - 2 বা x, হ্যাঁ, প্লাস ওয়াই এপাশে আসলে মাইনাস ওয়াই, এপাশে কে থাকলো -2, এই -1 এই পাশে আসলে +1। সুতরাং x - y -2 থেকে +1 গেলে থাকে -1। এটা হচ্ছে আমাদের সমীকরণ 1 নং। ঠিক আছে, একটা তো আমাদের শেষ। এবং অথবা আবার এবং লিখতে পারো, নাও লিখতে পারো, এখানকার দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানের সমান। এবং লিখলাম y + 2 কার সমান? এই দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানের সমান। বাট দেখো, এখানে y এর অংশ আগে আছে, এখানে x এর অংশ আগে, তাহলে এটা আগে লিখব, দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানের সমান। তাহলে 2x + 1 = y + 2। এখন তোমাদের মনে প্রশ্ন, এটিকে বাম পাশে লিখলে হবে না? হবে তো, একটা লাইন বাড়বে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়াবে। তো এবার বা 2x + y এপাশে আসলে -y সমান এই +2, এই +1 এপাশে আসলে -1। সুতরাং 2x - y 2 থেকে 1 গেলে থাকে 1 1 2 3 1 2 3 1 2 3, এটা হচ্ছে 2 নাম। তো আমরা সমীকরণ 1 এবং 2 পেয়ে গেলাম। দেখো, এখন তোমার সামনে 3টি পদ্ধতি, প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন। তোমার কোনটি ভালো বলে মনে হয়? যাই হোক, সবসময় আমরা অপনয়ন করার চেষ্টা করব। তো এই দেখো, এখানে y একটা এখানে y একটা সমান সমান। এখন দেখো দুইটাই মাইনাস, একই জাতীয় সাইন থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 2 - 1 ইমপ্লাইজ। তোমাদের মনে প্রশ্ন হইতে পারে না কেন বিয়োগ করব? মনে রাখো, কেন প্রশ্নের উত্তরটা দিচ্ছি। 2x - y = 1, এরপরে কি x - y = -1, তো বিয়োগ করে। তো এখন যেটা বলতে চাচ্ছি খেয়াল করো, কেন বিয়োগ করব বলছিলাম না? দেখো, যদি আমরা যোগ করি -1টা y -1টা y -2টা y +2টা x আর +1টা x +3টা x, তাহলে xও থাকে yও থাকে। আমাদের হয় x-কে বাদ দিতে হবে, না হলে y-কে বাদ দিতে হবে। কিন্তু দেখো, বাদ দেওয়ার কোনো অপশন নাই, এটাও প্লাস এটাও প্লাস, যোগ করলে 3টা, এটা মাইনাস যোগ করলে -2টা। এই বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়ে যায়, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস। এখন এই আগেকার প্লাস আগেকার মাইনাস এগুলো বাদ। তো +2টা x থেকে -1টা x গেলে থাকে -1টা x, আর +y -y বাদ। তো +1 আর +1 হচ্ছে +2। x এর মান আমরা পেয়ে গেলাম। এখন x এর মান 1 নঙে 2 নঙে তোমার যে নঙে খুশি তুমি বসাও, হ্যাঁ। তাহলে x এর মান 1 নঙে বসিয়ে পাই, হ্যাঁ। তো দেখো 1 নঙে কি আছে? x - y, x এর মান কত? 2, তাহলে 2 - y সমান কত? -1।
এখানে আসার পরে দেখো তোমার কাছে আবার দুইটি পথ হলো সলিউশনের। আমরা ওয়াই এর মান বের করব। ওয়াই কখনো নেগেটিভ থাকতে পারবে না, সহজ কথা। এই 2, এই -1 এই পাশে আসলে +1, এই -y এ পাশে গেলে +y। এবার পক্ষান্তর করো, এই পাশের যা আছে সব এই পাশে আসবে, এই পাশের যা আছে সব ওই পাশে যাবে, 2 আর 1 3, এই যে। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখব নির্ণেয় ক্রমজোড়। হ্যাঁ, এখন তোমাদের যদি মনে হয় যে এটা লিখবা না, ইটস ওকে, কোনো সমস্যা নেই। নির্ণয় ক্রমজোড় এক্স কমা ওয়াই, হ্যাঁ, পাশাপাশি লিখতে হবে। এক্স এর মান হচ্ছে তোমার 2 আর ওয়াই এর মান হচ্ছে 3। তোমরা সুতরাং দিয়েও এখানে করে দিতে পারো। এটাই আমাদের আনসার। তো আমরা করে ফেললাম 7-এর ক নাম্বার। ওকে, এই যে। এবার আমরা করব 7-এর খ। তো দেখো এটা কিন্তু অলরেডি আমরা এই নিয়মগুলো দেখে ফেলেছি, তাই না? তো প্রথমে আমরা যেটা লিখি সেটাই লিখব, দেওয়া আছে। হ্যাঁ, তো কি দেওয়া আছে? ax মাইনাস cy এখানকার প্রথম উপাদানের সমান 0, সমীকরণ 1 নং। এবং এখানকার দ্বিতীয় উপাদানের সমান। দেখো এখানে কোনো xy নাই, তাই এটাকে আগে লিখব না, যেহেতু এখানে xy আছে, এখানে এটাকে আগে লিখব। ay মাইনাস cx ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, সমীকরণ 2 নং। এই ম্যাথটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে ভুল করে, কিন্তু অনেক বেশি সহজ, এটা অনেক অনেক সহজ। আর করার শেষে অবশ্যই জানাবে বিষয়টা কেমন লাগলো। ওকে, তো দেখো এখন হয় এক্সকে বাদ দিবা, এক্স এর অংশকে বাদ দিবা, না হলে ওয়াই এর অংশকে বাদ দিবা। দেখো আমরা ওয়াই এর অংশকে আগে বাদ দিব। তো দেখো এই ওয়াই এর সি আছে, এই ওয়াই এর এ আছে, তাহলে নাই কি? দেখো ওয়াই এর সাথে সি আছে, এই ওয়াই এর সাথে এ আছে। এখন এক্সচেঞ্জ করো, এই এ দ্বারা এদেরকে গুণ, এই ওয়াইয়ের সাথে সি আছে, এই সি দ্বারা এদেরকে গুণ। এই ওয়াইয়ের সাথে যে এ, এটাকে বলে সহগ, এই সহগ দ্বারা এদের সবাইকে গুণ। এই ওয়াইয়ের সাথে যে সি আছে সহগ, এই সি দ্বারা এদেরকে গুণ। তাহলে আমরা লিখব 1 গুণ এ যোগ 2 গুণ সি ইমপ্লাইজ। এর অর্থ যদি আমরা বাংলায় লিখি, সমীকরণ 1 নংকে এ দ্বারা ও সমীকরণ 2 নংকে সি দ্বারা গুণ করে তারপরে কি করি? যোগ করি। এটা সংক্ষেপে এরকম লিখবা, অনার্স মাস্টার্সে এরকমই লেখে, ইন্টারেও লেখে। ঠিক আছে, কেউ যদি বাংলায় লিখতে চাও, ওয়েলকাম, কংগ্রাচুলেশন। তো দেখো এ দ্বারা গুণ করো, এ গুণ এ স্কোয়ার, তার সাথে এক্স মাইনাস এ গুণ সিওয়াই এ সিওয়াই। তোমরা কিন্তু এটা ছোট করে পেন্সিল দিয়ে পরে আবার মুছে দিবা। ওকে, ইকুয়াল টু এ গুণ 0 মানে 0। এবার সি গুণ এ ওয়াই, তাহলে এ সি ওয়াই মাইনাস সি গুণ সি স্কোয়ার এক্স ইকুয়াল টু এই সি দ্বারা এদের প্রত্যেকে গুণ, সি গুণ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ছোট করে লিখছি, হ্যাঁ, যাতে তোমাদের বুঝতে ভালো সুবিধা হয় সেই জন্য। এবার আমরা কি করব? এই যে যোগ করে, আমরা জানি যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না, হয় না। তো দেখো এইবার এসিআই হচ্ছে মাইনাস, এসিআই হচ্ছে প্লাস, বাদ দিয়ে দাও। ওকে 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 ওকে, এবার এটা লেখো এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স সমান সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বা দেখো এক্স কমন যায়, এক্স আর এক্স কাটা থাকে এ স্কোয়ার মাইনাস এক্স আর এক্স কাটা থাকে কি সি স্কোয়ার। এখন তোমরা বলতে পারো স্যার কমন কেন ডান পাশে নিলাম? কমন ডান পাশে নিব, এটাই সত্য। আর মনে রাখবে এই যে চলক বা এই যে সহগ, এরা সব সময় আগে বসে। যেমন টাকার ভিতরে দেখো লেখা থাকে 10 টাকা, এটা হচ্ছে সংখ্যা আর এটা হচ্ছে চলক, তো সংখ্যা আগে বসে, এই সংখ্যাকে সহগ নামে আমরা চিনি। তো এই জন্য এ সি এটা হচ্ছে সহগ, এটা আগে বসবে, আর চলক এটা হচ্ছে পরে বসবে।
এবার সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার 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 দুই পাশ থেকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাদ দিয়ে দাও, কি থাকে? ও এক্স ইকুয়াল টু সি। দেখো কত সহজ, কত সহজ, দেখছো? এক্স ইকুয়াল টু কি? সি। এবার এক্সের মান, এক্সের মান, এক্সের মান আমরা এই যে এটা অনেক ছোট এখানে বসাবো, এক্সের মান 1 নং বসিয়ে পাই। এক্সের মান 1 নং বসিয়ে পাই। তোমরা কে কোন থানা এবং কোন জেলা থেকে দেখছো, কোন বিভাগ থেকে, অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। আর তোমাদের কোন চ্যাপ্টারের কোন প্রশ্নটা বেশি প্রয়োজন কমেন্টসে জানাবে। যেইগুলো বেশি কমেন্টস হবে সিরিয়ালি আমি এই কমেন্টসের উপরে, ঠিক আছে, ভিডিওগুলো বেশি দেব, চেষ্টা করব। ওকে, তো আসো এবার এ এক্স, এই এক্স, এই হচ্ছে এ, এক্সের মান কত? এক্সের মান সি, তাহলে এসি, তারপরে কি মাইনাস সি ওয়াই সমান কি 0, বা এসি মাইনাস সি ওয়াই এপাশে আসলে প্লাস সি ওয়াই। এবার দুই পাশ থেকে সি সি বাদ দাও, ইকুয়াল টু ওয়াই। এবার পক্ষান্তর করো, ওয়াই ইকুয়াল টু এ, ইটস ওকে। সুতরাং এক্স কমা ওয়াই এটাই কিন্তু ক্রমজোড়। এক্স এর মান হচ্ছে সি, ওয়াই এর মান হচ্ছে এ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। আমরা পেয়ে গেলাম আমাদের খ নম্বর এর ম্যাথ এর উত্তর। ওকে, তো ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই এখনই আগে একটু কমেন্টসে জানাও। ওকে, এইবার আমরা একদম এই লেকচারের শেষ পর্যায়ে, অর্থাৎ 7-এর গ করে এই লেকচার শেষ করে দিব। তো দেখো সলিউশন দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? 6x মাইনাস ওয়াই আর হচ্ছে 13, 1 আর হচ্ছে 3x প্লাস 2y। তো এবার ক্রমজোড়ের শর্ত মতে আসো, ক্রমজোড়টা কি আমরা জানি অলরেডি, তাই না? এখানকার প্রথম পদ এখানকার প্রথম পদের সমান। ওকে, 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, 1 নং, তাই না? দিলাম 1 নং। এবার এইখানকার দ্বিতীয় পদ এখানকার দ্বিতীয় পদের সমান। যেহেতু এখানে চলক আছে এটাকে আগে লিখব, এখানে ধ্রুবক এটা পরে লিখব। তাহলে কি হলো? 3x প্লাস 2y ইকুয়াল টু 13। দেখো সমীকরণ 2 দেওয়া শেষ। একটু খেয়াল করো তো, ওয়াই প্লাস 2টা মাইনাস 1টা, যে কোনো একটা সমান করতে হবে, হয় এক্স সমান করব না হলে ওয়াই সমান করব। তো দেখো এই ওয়াইয়ের 2 আছে, এই ওয়াইয়ের নাই, তাহলে এটাকে শুধু 2 দ্বারা গুণ করবো, আর কিছুই লাগবে না। তাহলে 1 গুণ 2 প্লাস সমীকরণ 2 ইমপ্লাইজ 1 নংকে 2 দ্বারা গুণ, আর 2 নংকে কিছু করার দরকার নাই। 1 নংকে 2 দ্বারা গুণ করো, 2 গুণ 6 12x মাইনাস 2 গুণ ওয়াই, 2টা ওয়াই সমান 2 1 2। এবার নিচেরটার কোনো কিছু দরকার নাই, 3x প্লাস 2y ইকুয়াল টু 13। যে কোনো একটা সমান করব আমরা, হয় x না হলে y। যদি আমরা কি করতাম, এক্সকে সমান করতাম, তাহলে এখানে 6 আছে, এখানে কত আছে 3, 3কে কত দ্বারা গুণ করলে 6 হয়? 2 দ্বারা, তখন এটা আবার গুণ করতাম। যেহেতু আমরা যাই নাই আবার বিয়োগ করতে হইতো, ঝামেলা, আমরা সহজটা করছি সবসময়। আচ্ছা এবার দেখো এটা মাইনাস এটা প্লাস, এই জন্য যোগ করছি, যোগ করলে সাইনের কোনো পরিবর্তন নাই। এই 2y মাইনাস 2y প্লাস 12টা এক্স আর 3টা এক্স কত হয়? 15টা এক্স। 2 যোগ 13 হচ্ছে 15, বা এক্স ইকুয়াল টু এই 15, এক্সের সাথে 15 আছে গুণে চলে আসবে ভাগে, সুতরাং এক্স ইকুয়াল টু 15, 15-এর মধ্যে যায় একবার। ওকে, আচ্ছা এবার এক্সের মান, এক্সের মান হচ্ছে তোমার কোথায় বসাবো? 2 নঙে বসাই, হ্যাঁ, কোনো মাইনাস নাই। আচ্ছা 1 নঙেই বসাই, কোনো সমস্যা নেই। এক্সের মান 1 নঙে
বসিয়ে পাই। আচ্ছা বসাও। তো প্রথমে আছে কত 6 × 1 - y = 1। এই হলো আমাদের 6 × x এর মান 1, এই মাইনাস এই y = 1। বেশ, বা 6 × 1 6 +1 এই পাশে আসলে -1 -y ওই পাশে গেলে +y, বা 6 থেকে 1 গেলে থাকে 5 = y। এবার ঘুরাই লেখো, পক্ষান্তর করো, y = 5। সুতরাং x, y, হ্যাঁ 1, 5 এটাই আমাদের আনসার। তো ঠিক আছে, এই তোমাদের এ পর্যন্তই। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।